বন্ধুরা, আপনারা যে এই ছবিটিকে দেখছেন না, এই মিলিটারি অফিসার একসময় ভারতের রাফালকে শুট ডাউন করার কথা বলেছিল। তিনি এটাও বলেছিলেন যে খুব শীঘ্রই আমাদের কাছে এমন ফাইটার জেটের পুরো স্কোয়াড্রন থাকবে যা ভারতের রাফাল জেটগুলোকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে। সেই জন্য এখন ভারত আমাদের থেকে আরও বেশি সাবধানে থাকো। হ্যাঁ, ঠিক এই ধরনেরই স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন, যা আমি ভুলতে পারছি না। কিন্তু আজ দেখুন, রাফালকে হুমকি দেওয়া সেই অফিসার নিজের দেশের মিডিয়াকে ঠিক মতন মুখ খুলে কথাই বলতে পারছে না, কারণ চীন তাদের এমন এক তামাশা বানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, চীন ও পাকিস্তানকে নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যা দেখার পর প্রত্যেক পাকিস্তানি শাহবাজ শরীফকে গালি দিচ্ছে, আর ভারতীয়দের হাসি তো থামছেই না। তো পুরো বিষয়টা কি, চলুন বিস্তারিতভাবে বোঝা যাক। তো দেখুন, পুরো খবরটি হচ্ছে চীন ও পাকিস্তানের জেট-এন-সি ফাইটার জেট চুক্তিকে নিয়ে, যা এখন আটকে গেছে। ফ্রান্সের ডিফেন্স ওয়েবসাইট মেটা ডিফেন্সের রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানে সরবরাহ করার কথা থাকা 16টি জেট-এন-সি যুদ্ধবিমানের ডেলিভারিকে আটকে দিয়েছে। কারণ হলো পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এবং সময় মতো টাকা পরিশোধ করতে না পারার রিপোর্ট অনুযায়ী পাকিস্তান চীনের কাছে থেকে মোট 36টি জেট-এন-সি ফাইটার জেট এবং প্রায় 250টি PL-15 এয়ার টু এয়ার মিসাইল কেনার চুক্তি করেছিল। এর মধ্যে 20টি জেট ইতিমধ্যে পাকিস্তান পেয়ে গেছে, কিন্তু বাকি 16টি বিমানের চালান এখনও টাকা পরিশোধ না করার কারণে আটকে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের জেট-এনকে তাদের বিমান বাহিনীর আধুনিকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে। চীনের এই 4.5 জেনারেশনের যুদ্ধবিমানটি এমন র্যাডার আর দূরপাল্লার PL-15 মিসাইল দ্বারা সজ্জিত। পাকিস্তানের ধারণা ছিল যে বাকি 16টি জেট-এন-সি জেট পেয়ে গেলে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় তাদের অবস্থান শক্তিশালী হবে এবং তারা ভারতের রাফালকে খুব সহজে হারাতে পারবে। শুরুতে আমি আপনাদের যে ছবিটা দেখিয়েছি, ওনার নাম হচ্ছে ওয়াসিম আনসারি, যিনি পাক বিমান বাহিনীর ভাইস এয়ার মার্শাল। তিনি বলেছিলেন, যখন আমাদের কাছে 36টি জেট-এন ফাইটারের বহর পূর্ণ হয়ে যাবে, তখন আমরা ভারতের রাফাল তো দূরের কথা, যে কোনো ফাইটার জেটকে ধ্বংস করে দেব। ওয়াসিম আরও বলেছিলেন যে জেট-এন একটি সুপার অ্যাডভান্স জেট যা রাফেলকে হারানো পুরো ক্ষমতা রাখে, প্লাস এর সাথে আমরা যে PL-15 মিসাইলগুলো কিনছি তা থেকে কোনো ভারতীয় জেটই বাঁচতে পারবে না। সেই জন্য ভারতের এখন পাকিস্তানের থেকে সাবধানে থাকা দরকার, কারণ আমরা রাফেলের কাল কিনেছি। কিন্তু সেই ওয়াসিম আজ কাঁদছেন, কারণ চীন এই চুক্তি স্থগিত করে পাকিস্তানকে পুরো তামাশা বানিয়ে দিয়েছে। বলা হচ্ছে শুরুতেই যে 20টি জেট-এন বিমান পাকিস্তান পেয়েছিল, যেগুলো চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেওয়া সফট লোনের সাহায্যে পাকিস্তান পেয়েছিল, কিন্তু বাকি বিমানগুলোর জন্য আগে টাকা তারপর ডেলিভারি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আর পাকিস্তানের কাছে জেট-এন কেনার মতো টাকা নেই। একটি জরিপ অনুযায়ী পাকিস্তান এখনও 2021 থেকে 2024 সালের অর্থনৈতিক সংকটে কাটিয়ে উঠতে পারেনি বা সেটার জন্য লড়াই করছে। দেশ IMF এর নজরদারিতে রয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট এবং ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানির দাম পাকিস্তানের আর্থিক অবস্থার উপর আরও চাপ বাড়িয়ে দিয়েছে। আর এই কারণে চীন বাকি থাকা 16টি বিমান ডেলিভারি সাময়িকভাবে স্থগিত করে দেয়। এতে রাফালের সাথে লড়াই করার পাকিস্তানের স্বপ্ন তো ভেঙেই গেছে, কারণ আগে যে 20টি জেট-এন পাকিস্তান পেয়েছে সেগুলোর অস্ত্র দিতেও চীন মানা করে দিয়েছে, কারণ সেগুলো কেনার জন্য পাকিস্তানের কাছে টাকা নেই। এখন আসল সত্যিটা বলি, জেট-এন হলো চীনের ফেলে দেওয়া আবর্জনা, যা বেশিরভাগ সময় চীনা বিমান বাহিনী নিজেও ব্যবহার করে না। কিন্তু পাকিস্তানি জেনারেল নিজেদের জনগণকে বোকা বানানোর জন্য এটাকে রাফেলের কাল বলেছে, অথচ এই জেটটিকে তালিবান যোদ্ধারা RPG দিয়ে নামিয়ে দিতে পারে। রাফাল তো অনেক দূরের কথা, আমরা তো পাকিস্তানি জনগণের উপর হাসি পাচ্ছে যে এই পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে নিজেদের জনগণকে প্রকাশ্যে দিবালোকে বোকা বানায়। আপনাদের কি মনে হয় পাকিস্তান যদি 100টিও জেট-এন কেনে তবুও তারা ভারতের 10টি রাফালকে হারাতে পারবে? এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবার আসি মেন মুদ্দাতে। আমাদের আরও একটি পাশের পড়শি ভিখারি দেশ, তারাও এরকমটা স্বপ্ন দেখে। কে বলুন তো? হ্যাঁ, আমি জানি আপনারা ঠিক আন্দাজ করেছেন, সেটা হচ্ছে জনম দক্ষিণী কাঙ্গাল ভিখারি দেশ পাকিস্তান নয়, পাকিস্তানের অবৈধ পুত্র বাংলাদেশ। হ্যাঁ, সেই দেশটাও কিন্তু তারা এইরকমটাই পরিকল্পনা করেছে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তারাও নাকি চীন থেকে জেট-এন-সি কিনবে। তবে আজকের দিনে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আদৌ কি বাংলাদেশ জেট-এন কেনার মতন অর্থনৈতিক ক্ষমতা রাখে চীনের কাছে থেকে? যদি বলি এর উত্তর হ্যাঁ, তবেও সেটা সীমিত পরিসরে, কেননা বাংলাদেশের অর্থনৈতিক ফান্ড এতটাও বড় না।
কেননা যে ফান্ড দিয়ে তারা অস্ত্র কেনার জন্য কেনে সেই ফান্ডও কেটে নেয়, মানে চুরি হয়ে যায়। যাই হোক, পাকিস্তানের মতো বাংলাদেশের অর্থনীতি আজকের দিনে কিন্তু একদম দেউলিয়া বা আইএমএফ এর কঠোর শর্তে পঙ্গু হয়ে যায়নি, তবে কিন্তু সেম পর্যায়ে দাঁড়িয়ে গেছে গত 2 বছরে। কিন্তু গত কয়েক বছরের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডলার সংকট আর রিজার্ভের উপর চাপের কারণে বাংলাদেশের বর্তমানে বড় কোনো মেগা সামরিক চুক্তি করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তারপরে আবার বাংলাদেশের যে আইএমএফ থেকে লোন নিচ্ছিল, বর্তমান সময়ে ভারত বাংলাদেশের বিভিন্ন রকম অশান্তির কারণে সেই লোনকেও থামিয়ে দিয়েছে। মানে বাংলাদেশের মাথার উপর বড়সড় ডলার সংকট চলে এসেছে। বাংলাদেশের সামরিক বাজেটের ফোর্সেস গোল 2030-এর অধীনে সেটাকে আধুনিকায়নের জন্য তৈরি হলেও একসাথে কয়েক বিলিয়ন ডলার দিয়ে এক স্কোয়াড্রন জেটেন্সি কেনার বর্তমান ডলার সংকট বাজারে দেশের অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, পাকিস্তান যেভাবে চীনের সফট লোন বা সহজ শর্তে ঋণ পেয়ে প্রথমে 20টি বিমান পেয়েছিল, চীন বাংলাদেশকেও কিন্তু সেম টাইপের বা সেম ধরনের ঋণের অফার দিতে পারে। কিন্তু পাকিস্তান ডিফল্ট করায় চীন এখন সামরিক চুক্তিতে আগের চেয়েও অনেক বেশি কঠোর, মানে ফ্যালো করি মাখোতাল, আগে টাকা পরে ডেলিভারি। তাই বাংলাদেশ নগদ ডলারে এত বড় চুক্তি করে এখন আগ্রহী একদমই হবে না। বাংলাদেশ যদি কেনে তাহলে কটি কিনতে পারে? বাংলাদেশ বিমান বাহিনী যদি সত্যি চীনের সাথে জেটেন্সি চুক্তি করে, তবে তারা পাকিস্তানের মতো একেবারে 36 বা 50টি বিমান কখনোই অর্ডার করতে পারবে না। বাংলাদেশি যদি কেনে তবে প্রাথমিক পর্যায়ে সম্ভবত 6 থেকে 8, খুব বেশি হলে 12, হ্যাঁ মানে এক স্কোয়াড্রন বা হাফ স্কোয়াড্রন বিমান অর্ডার দিতে পারে। পরবর্তী বাজেট ও পরিস্থিতির উপর ভিত্তি করে তা বড়জোর 16 থেকে 14টি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সেটা তখনই হবে যদি প্রথম স্কোয়াড্রন সম্পূর্ণভাবে কিনতে পারে তবেই। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মূল রণকৌশল হলো প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য সমপরিমাণ বিমান কেনা বাংলাদেশের লক্ষ্য নয় বা সম্ভবও নয়, বরং নিজেদের আকাশ সীমা সুরক্ষিত রাখার মতন ডিটারেন্স বা প্রতিরোধ গড়ে তোলার তাদের মূল উদ্দেশ্য। ভূ রাজনীতি আর সামরিক বাস্তবতার দিকে তাকালে উত্তর হবে সরাসরি ভারতের সাথে যুদ্ধে কখনোই বাংলাদেশ 1 ইঞ্চিও এগাতে পারবে না। কেননা বাংলাদেশ ভারতের সাথে 3 দিক দিয়ে স্থল সীমানা শেয়ার করে। ভারতের সাথে যুদ্ধে জেতার জন্য শুধু জেটেন কেনা যথেষ্ট নয়, বাংলাদেশে মূলত তার সামরিক বাহিনী আধুনিকায়ন করার জন্য এবং মিয়ানমারের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা বা বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব রক্ষার জন্য দূরপাল্লার আধুনিক যুদ্ধবিমান খোঁজাখুঁজি করছে। এদের লিস্টের সারিতে রয়েছে ইউরোফাইটার টাইফুন, কখনো রাফেল, কখনো আমেরিকার F-16, কখনো পাকিস্তানের নামের চীনের তৈরি JF-17, কখনো আবার চীনের বানানো জেটেন্সি। তবে বাংলাদেশ শুধুমাত্র চীনের উপর নির্ভরশীল হতে চায়। বাংলাদেশ বিমান বাহিনী গত কয়েক বছরে ফ্রান্সের রাফাল, ইউরোফাইটার টাইফুন, রাশিয়ার Su-30SM, Su-35 এই সমস্ত কেনার ব্যাপারে আগ্রহী তো দেখিয়েছিল, কিন্তু আলোচনা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো স্টপ হয়ে গেছে। চীন থেকে সম্পূর্ণ প্রযুক্তি নিলে পশ্চিমাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে, যেটা বাংলাদেশ এড়াতে চায়। এবার যদি মেন কথায় আসি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে পাকিস্তানের মতো সম্পূর্ণভাবে এখনো ভেঙে বা দেওয়ালে না পড়লেও সেই পর্যায়ে দাঁড়িয়ে আছে। তাই তারা চাইলেও বিপুল সংখ্যায় জেটেন্সি কেনার মতো বিলাসিতা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একদমই করবে না বা পারবে না। যদিও কেনে তবে সেটা 4 থেকে 6টাই। তাই বাংলাদেশ যদি এই মুহূর্তে স্বপ্ন দেখে থাকে তারা মাত্র কয়েকটি চীনের টিনের ভাঙড়ি কিনে ভারতের সাথে যুদ্ধ করবে, সেটা কখনোই সম্ভব নয়। কেননা যেখানে ভারতের কাছে এই মুহূর্তে রাফাল, সুখোই, তেজসের মতো, মিগের মতো ফাইটার জেট অ্যাভেলেবেল আছে, সেখানে এই সামান্য কয়েকটা চীনের টিনের ভাঙড়ি মাল কিনে ভারতের সাথে কাউন্টার করা বা ভারতের সাথে যুদ্ধ করা বাংলাদেশের এটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ছাড়া আদৌ সম্ভব নয়। যেটাই হোক, আপনারা বলুন, আদৌ কি বাংলাদেশ এই মুহূর্তে ফাইটার জেট কেনার মতো সামর্থ্য রাখে? কেননা দেশের যা পরিস্থিতি সেটার উপর বেস করে আপনারাই বলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।